না নিশ্চয়ই একটা ওয়ার্ল্ড কাপে আমি যেহেতু এখন মানে এলিট আম্পায়ার হয়েছি, তো সেই ক্ষেত্রে টি-20টা তো পাওয়ারই কথা ছিল। তো তারপরে একটা অনার যে হ্যাঁ মানে ফার্স্ট ম্যাচ বাংলাদেশ রিপ্রেজেন্ট করছি, এটা আমার প্রথম ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ। আগে তো 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ করেছি। তো সেই ক্ষেত্রে এটা ভালো লাগছে। ইউএসএতে হবে, ওয়েস্ট ইন্ডিজে হবে, অনেকগুলি টিম, যেই টিমগুলি হয়তো বা প্লেয়ারদেরকে আমি চিনি না। ট্রাভেল, নেক্সট ডে ম্যাচ, নতুন টিম। হ্যাঁ, এখানে ছোট কোনো বড় ম্যাচ আসলে নাই। বাংলাদেশ টিম তো হেরে গেল কালকে ইউএসএর সাথে। তো সেই ক্ষেত্রে এটাই একটা বড় চ্যালেঞ্জ আসলে। প্রতিদিন নতুন নতুন টিম আসবে, মানে একই টিমে তো খেলা হবে না, যেটা বাইল্যাটারাল সিরিজে হয়। তো সেই ক্ষেত্রে নিজের একটা প্রিপারেশন দরকার। ওই প্রিপারেশনটা পরিপূর্ণভাবে নিতে পারি না, যেটা হচ্ছে টেস্ট প্লেইং নেশনে করতে পারি। তো যাই হোক, চেষ্টা করবো ওখানে যতটুকু নিজের সামর্থ্য দিয়ে করা যায়। আপনার কতটুকু আসলে প্রিপেয়ার্ড হয়েছে? এটা নিশ্চয়ই বিশ্বমঞ্চে আম্পায়ারিং করবেন, প্রথম ম্যাচে আম্পায়ারিং করবেন, একটা প্রিপারেশনের বিষয় আছে। কীরকম প্রিপারেশন নেন? নিশ্চয়ই ইয়াং আম্পায়ারদের জন্য এটা জানার বিষয়। না, আমরা জানি যে প্রিপারেশন ইজ কিং। যেমন ধরেন আসলে আম্পায়ারিং আমাদের যে প্রিপারেশনটা, সেটা হয়তো আপনারা দেখতে পান না। সেটা হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল একটা প্রিপারেশন থাকে। আমাদের অনেক বেশি ভিজুয়ালাইজ করতে হয়। আমি আমার প্রিপারেশনে বলতে পারি যে আমাদের হিউজ পড়াশোনা করতে হয়। এটা হয়তো অনেকে জানে না। আম্পায়ার যে মাঠে কাজ করে, কিন্তু প্লেইং কন্ডিশনে অনেক বেশি ইমপ্লিকেশনস আছে, স্পেশালি ইন্টারন্যাশনাল ম্যাচে যখন টেলিভাইজ গেম হয়। প্লাস আমাদের ফিজিক্যাল ফিটনেস রাখতে হয়, যেটা হচ্ছে আমাদের ওই যে বললাম যে প্লেয়ারে যেমন প্রতিটা বোলারকে অ্যাসেস করে, আমাদেরও কিন্তু প্রতিটা বোলারের বোলিং জানতে হয়, ব্যাটসম্যানের ব্যাটিং টেকনিক জানতে হয়। তাহলে কি আম্পায়ারিংটি একটু ইজি হয়। হ্যাঁ, যেটা হচ্ছে আর পড়াশোনার কোনো বিকল্প নয়। 42টা ল, প্রায় 24 বছর ধরে 42টা ল পড়তেছি। এখনও কিন্তু আমরা সবসময় সব লয়ের উত্তর দিতে পারি না। তো এগুলো হচ্ছে পার্ট অফ প্রিপারেশন। এটা সারা বছর ধরেই চলে আসলে। আপনার মানে আইডলকে কোন আম্পায়ারকে আপনি আইডল হিসেবে এতদিন মেনে আসছেন? না, না, এরকম কোনো আইডল মেনে আমি আম্পায়ারিং পছন্দ আসি নাই। করতেন? না, পছন্দ করতে, পছন্দের মধ্যে আমার যেমন সাইমন টফেল একসময় খুব ভালো ছিল, কমপ্লিট আম্পায়ারের মতো মনে সাইমন হয়। টফেলে কিন্তু একটা আক্ষেপ আছে যে 2007, 99, 2003, 2007-এ অস্ট্রেলিয়া ফাইনাল খেলেছে, বেস্ট আম্পায়ার ফাইনালে আম্পায়ারিং করতে পারেনি। হ্যাঁ, এটা তো এখন এটা ওর কন্ট্রোলের বাইরে। এরকম তো আক্ষেপ সবারই হয়তো কম কিন্তু বেশি আপনার থাকতে কিন্তু পারে। সুযোগ আছে ফাইনাল করার। না, আমি কেবল নতুন এলিট প্যানেলে আসছি। হয়তো সুযোগ হবে ফিউচারে, হয়তো আগে এটা প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, আগে এটাই হোক। তারপরে তো সারা বছর অনেক ম্যাচ আছে। একসময় যেটা বললাম, সাইমন টফেল ছিল, আলিমদার একসময় খুবই ভালো আম্পায়ার ছিল। মানে আই ডু হ্যাভ অল দ্য রেসপেক্ট ফর মাই এলিট আম্পায়ার্স। আম্পায়ারিংটা ভালো কথা, এটা আসলে খুবই একটা স্ট্রেসফুল জব, কিন্তু এটার সাথে একই সাথে এনজয় করার মতন জায়গা আসলে। যদি আপনি এনজয় করতে পারেন তাহলে কিন্তু এটা খুবই প্রসপেক্ট খুব ভালো। কিন্তু সবসময় বলি এটা একটা স্ট্রেসফুল জব, যেটা সবার যদি পক্ষে সম্ভব না এটা নেওয়া। হয়তো আমরা বাইরে থেকে বোঝানো সম্ভব না। যারা ইন্টারন্যাশনাল ম্যাচ করি তারা আমরা জানি আমরা কত স্ট্রেসে থাকি, এবং এটার জন্য আমি যে বললাম যে প্রতিটা বলে প্রতিটা মুহূর্তে আমরা স্ক্রুটিনাইজড হই। হ্যাঁ, এবং আমি যখন একটা ভুল করি, সেই ভুলটা ধরে দেওয়া হয়, তাহলে আপনার যদি প্রতি মুহূর্তে যদি একটা ভুল ধরে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার অগ্রযাত্রা একটু কঠিন হয়। তো সেই ক্ষেত্রে ওই যে এটা একটা বড় চ্যালেঞ্জ, যে নিজেকে ধরে রাখা, বাউন্স ব্যাক করা, এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এটাই চ্যালেঞ্জ। আর সাথে সাথে বললাম যে ওই যদি আমরা তো সবচেয়ে কাছ থেকে ক্রিকেট খেলাটা দেখতে পাই, যেটা সবার পক্ষে হয়তো সম্ভব হয় না। সো প্লাস দেশে বিদেশে অনেক কালচার সম্বন্ধে জানা হচ্ছে, উই আর মেকিং ফ্রেন্ডস। এটা অনেক ভালো লাগার বিষয় আসলে। একটা দেয়াল ছিল আর কি, যে বাংলাদেশে এলিট প্যানেলে কোনো আম্পায়ার নেই, সেই দেয়ালটা আপনি ভেঙেছেন। এখন যারা পরের ধাপে আছে, মুকুল কিংবা গাজী সোহেল, তাদেরকে আসলে সবাই আপনার বন্ধু বান্ধব বা ছোট ভাই, সেই জায়গাটাতে আপনার মেসেজটা কি থাকবে? তারাও আসলে একটা সাহস পাচ্ছে যে ইন ফিউচার তাদেরও আসলে ভালো কিছু করলে না, সেই জায়গাটা। তাদের জন্য মেসেজ তেমন কিছু তো, সবাই জানে যে আমরা নিজের অবস্থান আমরা জানি যে কে কোথায় আছি। তো যে কেউ যে কোনো সময় যদি ভালো করে তাহলে আসতে পারে। আম্পায়ারিং কিন্তু আসলে একটা দুইটা ম্যাচ দিয়ে বা একটা দুইটা টুর্নামেন্ট ভালো করলে কিন্তু একটা ভালো আম্পায়ার জাজ করা যায় না। ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনি কতটুকু সাস্টেইন করছেন, আপনি কতটুকু কনসিস্টেন্ট পারফর্ম করছেন, হ্যাঁ, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এখন আম্পায়ারিং আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে ফিল্ডে আম্পায়ারিং দেখে আসছি, কিন্তু আসলে এখন টিভি আম্পায়ারিং একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে গেছে আর কি। তো আমাদের দেশ থেকে যেটা করি, আমরা সাধারণত ডোমেস্টিক ম্যাচ থেকে ফিল্ড আম্পায়ারিং করতে করতে আসি, কিন্তু টিভি আম্পায়ারিং করতে হলে যেটা ল সম্বন্ধে খুব ভালো জ্ঞান রাখতে হয়, একটা ইংলিশ প্রফিসিয়েন্সি রাখতে হয়, একটা ম্যানেজমেন্ট ডিরেক্টরের সাথে কাজ করা, টিভি ডিরেক্টরের সাথে কাজ করতে হয়, ক্যামেরা সম্বন্ধে জানতে হয়। তো এগুলি খুব একটা সহজ ম্যানেজমেন্ট না। তো যাই হোক, এটা আমরা যারা ইন্টারন্যাশনাল কাজ করি, যেহেতু আমাদের বিপিএল হয় টেলিভাইজ, ওখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তারপর বলবো যে যারা বার্ডিং আম্পায়ার, নতুন আম্পায়ার, তাদেরকে বলি যে বাংলাদেশে আম্পায়ারিং করতে হলে খুব হাই লেভেল অফ কনফিডেন্স থাকতে হবে, নিজের উপর আস্থা থাকতে হবে, আর হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই। একদিনে, 2 দিনে, 2 বছরে, 4 বছরে ভালো আম্পায়ার বের হয় না। ইট টেক্স টাইম।